আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান মাস উপলক্ষে গত ভিডিওতে আমি বেশ কিছু সূরা এবং কিছু দোয়া ভিডিও সহকারে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজকে ১৬ থেকে ২০ রমজানের দোয়াগুলি দেয়া হচ্ছে এখানে। অবশ্যই আপনারা দোয়াগুলো পড়বেন। রমজান মাসে মুমিনদের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত বন্দেগী এবং দোয়া দুরুদের মাধ্যমে মাসটি অতিবাহিত করেন মুমিনগণ। রমজানের ৩০ দিনে ৩০টি দোয়ার উল্লেখ আছে হাদিসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই দোয়াগুলি পড়তেন। আল বালাদুল আমিন ও মিসবাহুল কাফ আমি নামক গ্রন্থে দোয়াগুলোর উল্লেখ রয়েছে। নিচে পরপর ১৬ থেকে ২০ রমজানের দোয়াগুলো দেয়া হবে। অবশ্যই আপনারা নিয়মিত দোয়াগুলো পড়বেন। তাহলে দেখা যাবে আপনাদের পূর্বের যে গুনাহগুলো আছে অবশ্যই সেই গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়াগুলো পাঠ করব। দেখুন এখানে প্রথমেই ১৬তম রোজার দোয়া আছে। উচ্চারণ সহ দেয়া আছে। আপনারা অবশ্যই আরবি উচ্চারণটা পড়বেন। এখানে আমি অর্থ আপনাদের তাও বলে দিচ্ছি। হে আল্লাহ! এই দিনে আমাকে তোমার সৎ বান্দাদের সহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদাইত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগৎ সমূহের প্রতিপালক। এভাবে করে আপনি দেখা যাচ্ছে বাংলাটা আমি এখানে পড়লাম অর্থ, কিন্তু আপনারা উচ্চারণটা পড়বেন। উচ্চারণটা পড়লে সেটার স্বভাবটা বেশি। এজন্য রমজান মাসে আমরা সময় নষ্ট না করে প্রত্যেক রমজান মাসেই প্রত্যেকটা রোজায় আমরা প্রত্যেকটা দোয়া পড়ব। এরপরে আসুন ১৭তম রোজার দোয়াটা। দেখুন এখানেও এটা উচ্চারণ সহ দেয়া আছে। অবশ্যই আপনারা আরবি উচ্চারণটা পড়বেন। আর বাংলা অর্থটা আমি এখানে বলে দিচ্ছি। হে আল্লাহ! এই দিনে আমাকে সৎ কাজের দিকে পরিচালিত করো। হে মহান সত্তা, যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, আমার সব প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। হে তাবৎ দুনিয়ার রহস্য জ্ঞানী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র বংশধরদের উপর রহমত বর্ষণ করো। এটা হচ্ছে এটার অর্থ। এরপর আসবে ১৮তম রোজার দোয়া। এখানে তাও দেয়া আছে, দেখুন উচ্চারণ সহকারে। অবশ্যই আপনারা উচ্চারণ পড়বেন, আমি বিগতভাবেও বলেছি আপনাদের। আর এখানে অর্থটাও দেয়া আছে আপনাদের বোঝার ক্ষেত্রে, যে আপনারা যে উচ্চারণ করছেন সেটার অর্থটা কী হবে। সো আপনারা এভাবে করে প্রত্যেকটা দোয়া আপনারা প্রত্যেকটা রোজায় পড়বেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসের রোজা পালন, ইবাদত বন্দেগী ও দোয়া ইস্তেগফারের মাধ্যমে তার প্রকৃত ও পছন্দের বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।